এবারে আপডেট বাংলায় গনি খান পরিবারের কোন্দলের কথা আপনাদের সামনে তুলে ধরি, যা আবারও প্রকাশ্যে এসছে। প্রার্থী তালিকা ঘোষণার আগেই ঈশা খানের প্রচার শুরু হয়ে গিয়েছে মালদাতে। তীব্র অসন্তোষ আবু হাসান খান চৌধুরী ঘনিষ্ঠদের। ডালু বাবুকে ঘরবন্দি করে ষড়যন্ত্র, অভিযোগ ডালু ঘনিষ্ঠদের। তৃণমূলের দাবি মালদায় কংগ্রেস শেষ। ডালুবাবু যেটা ব্যক্তিগতভাবে বলেছেন যে আমি প্রার্থী হব, আমি এরপরে 5 বছর পরে রিটায়ার্ড নিব, তারপরে আমি ঈশা খানকে দাঁড় করাবো। আমি কলকাতাতে ঘরবন্দি করে রাখা হয়েছে এবং ডালুদার সঙ্গে কোনো যোগাযোগও করা যাচ্ছে না। যে দুটো যে কথা বলবো ফোনটাও দিচ্ছে না ওনাকে, যে ফোনে যে দুটো কথা বলবো। কিন্তু ব্যক্তিগতভাবে আমাকে ডালুবাবু নিজে বলেছে যে আমি প্রার্থী, এবং অন্যান্যরাও জানে, সবাই জানে, ওনার সারাউন্ডিং সবাই জানে। এবং সুজাপুর কালিয়াচকের লোকও আমাকে বলেছে ডালুদাকে আমরা প্রার্থী হিসাবে চাই। তাকে ঘরবন্দি করে রেখে দিয়েছে, ঘরবন্দি করে রাখা হয়েছে। এবং ইংলিশ বাজারের লোকও, কালকে আমার সঙ্গে একাধিক লোকের কথা হয়েছে যে ডালুবাবু না দাঁড়ালে কিন্তু সিটটা জেতা মুশকিল আছে। উনি শুধু আমার বাবা নয়, উনি আমার নিজস্ব লিডার, উনি আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। উনি যেভাবে গাইড করবেন সেভাবে আমরা চলবো। উনি যদি বলবে ঈশা তুমি দাঁড়াবে না, আমি দাঁড়াবো না। উনি যদি তোমাকে দাঁড়াতে হবে, আমি দাঁড়াবো। তো এটা হচ্ছে সোজা ব্যাপার। মানে উনি আমার নাম প্রস্তাব দিয়েছে, আমি তো প্রস্তাব দেয়নি, উনি প্রস্তাব দিয়েছে। এর পেছনে কোনো ষড়যন্ত্র বা ওরকম কিছু নেই? না না না, ষড়যন্ত্র কি না না, বাবার ছেলের মধ্যে বা লিডার আর আমরা সবাই যারা রাজনীতি করে মালদাতে, ডালুবাবু হচ্ছে আমাদের বাবা। মানে আমার শুধু বাবা নয়, সবার বাবা, সবার গাইড। পর্ণশ্রী থানা এলাকাতে 2 যুবতীকে গণধর্ষণের অভিযোগ। ঘটনায় গ্রেফতার এক নাবালক সহ 5। মৃতদের 4 জনকে আজকে আলিপুর আদালতে পেশ করা হয়। অভিযুক্ত নাবালককে জুভেনাইল জাস্টিস কোর্টে পাঠানো হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে মাদক খাইয়ে 2 মহিলাকে গণধর্ষণের অভিযোগ।